আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছেন। তো আজকে আমি 9 নম্বর সেক্টর নিয়ে আলোচনা করতেছি। সকল শহীদদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো শুরুতেই আমি 9 নম্বর সেক্টরের অপশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে, অথবা দুইজন সেক্টর কমান্ডারের নাম দিয়ে বলবে এনারা কয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। তো সেজন্য আমরা জনম নাম শুনেছি, জনম মানে জন্ম, জন্ম মানে কি জন্ম। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখব, এবং নিচে আমি বিপিএল আমরা নাম শুনেছি, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এখানে বিপিএল না বলে এল এর পরের অক্ষর আই জে কে এল, অর্থাৎ এখানে আমরা অর্থাৎ এল এর আগের অক্ষরটা বিপিএল না বলে এল এর আগের যে বর্ণটা কে টা লিখবো, অর্থাৎ বিপিএল না লিখে বলবো হচ্ছে বিপি কে। অর্থাৎ এই আমরা এনতে হচ্ছে 9 নম্বর সেক্টর, এটা হচ্ছে 9 নম্বর সেক্টর। তারপরে এই বর্গীয় জতে মেজর আব্দুল জলিল, বর্গীয় জতে মেজর আব্দুল জলিল, এবং মতে হচ্ছে মেজর মঞ্জুর। আমরা জানি মেজর মঞ্জুর কিন্তু 8 নম্বর সেক্টরেও ছিল, পরবর্তীতে তাকে স্থানান্তর করা হয় 9 নম্বর সেক্টরে। মেজর মঞ্জুর, মেজর মঞ্জুর জানি যে আপনার 8 নম্বর সেক্টরে ছিল, তাকে পরবর্তীতে 9 নম্বর সেক্টরে স্থানান্তর করা হয় আর কি। তাহলে মেজর মঞ্জুর, এমতে হচ্ছে মেজর মঞ্জুর, মেজর আব্দুল জলিল মেজর মঞ্জুর 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। এবং এই সেক্টরটা যে কয়টা জেলার অন্তর্ভুক্ত ছিল, বিতে হচ্ছে সমগ্র বরিশাল। মনে রাখার মানে এটা অত্যন্ত ইজি একটা সেক্টর মনে রাখার জন্য, বরিশাল জেলা, সমগ্র বরিশাল জেলা। তারপরে পিতে হচ্ছে সমগ্র পটুয়াখালী জেলা, পটুয়াখালী, পিতে পটুয়াখালী জেলা। এবং এই কেতে হচ্ছে সমগ্র খুলনা, কেতে হচ্ছে কি খুলনা জেলা হবে, খুলনা জেলা, সমগ্র খুলনা অঞ্চল এই 9 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে ইনশাল্লাহ অপশনে থেকে আমরা উত্তর দিতে পারবো। জাস্ট মনে রাখবো জনম বিপি কে, জনম বিপিএল না বলে বলবো বিপি কে। মেজর বর্গীয় জতে আব্দুল জলিল 9 নম্বর সেক্টর, মেজর মঞ্জুর বরিশাল, পটুয়াখালী, পিতে পটুয়াখালী, আর হচ্ছে এই কেতে হচ্ছে খুলনা জেলার দক্ষিণ অঞ্চলটা সাধারণত হবে, খুলনা জেলার দক্ষিণ অঞ্চল পুরোটাই হবে ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেকচারে চোখ রাখুন। আসসালামু আলাইকুম।